বিয়েটা লখায়ে। আমি বন্দি কারাগারে হাত বাঁধা শিকলে বাইরে একটু আগে তুই হাসলি আবার কাঁদছিস। আরে তোকে নিয়ে পারি না। আমার সাথে মস্করা করছেন না বাবু। কেন? বিয়েটা আমার না, এই বাড়িতে আমার ছাড়া কে আছে? আরে লখায়ের বিবাহ, আমার সন্তানের। লখায়ের বিবাহ? হ্যাঁ। কি বাবু এই কথা আপনার মুখে শোভা পেল কেন? সে লখায় আমার থেকে কত বছরের ছোট? তা ঠিক। হ্যাঁ। লখায়ের চাইতে তুই অন্তত কত বড় বলতে পারিস? অনেক দিনের বড়। তা কতদিন? দেখে না মোটামুটি 5-6 বছরের বড়। কিন্তু এত তোর বুদ্ধি কম। দেখলি তো, রাজ সন্তান বলে কথা। আমার চম্পকের যুবরাজ লখাই বেড়ে নাকি তোকে নিয়ে সরোবর তীরে গেল, কিন্তু হারে সরোবর তীরে আমার সন্তান কুকর্ম করলো। আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি। একবার যদি তুই কুকর্মটা করতিস না, তাহলে বিয়েটা তোরই হতো। তাহলে কুকর্ম করতে হবে, তাহলে আমি কারো ঘর ঢুকে যাচ্ছি। আরে তোরও বিবাহ হবে, তবে এখন নয়, পরক্ষণে জানিয়ে দেবো। তুই এক কাজ কর, আমাদের চম্পকের ঘটকে পারদর্শী মাধব ভট্ট যে আছে, আরে মাধব ভট্টকে ডেকে নিয়ে আয়। আরে দালাল নয়, সবাই দালাল বললেও না, না না ঘটক বলে, ওদের একটা সম্মান আছে। তো ঘটক মশাইকে অতি সত্তর চম্পকের রাজবাটিতে নিয়ে ঠিক আছে বাবু, এখনই যাচ্ছি আমি ঘটকের বাড়ি। চিনতে পারছেন? চিনতে পারবেন বা কি করে বলেন তো দেখি? গাড়ির মতো তো পিছনে আমার নাম্বার প্লেট মারা নেই যে নাম্বার দেখে বুঝবেন এটা কোন গাড়ি আছে। আমি বাবা ঘটক। ঘটক মানে বোঝেন তো? এখন বুঝবেন কি করে? যখন বিয়ে করবেন তখন ঘটকের সন্ধানে আসবেন, তার আগে কিন্তু আমার কাছে আসবেন না। তো বাবা অনেক ঘটক তালে করেছি আমি জীবনে, অনেক 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 বিয়ে লাগিয়েছি, কিন্তু একটাও লাস্টিং করিনি। সব কটাই আর কি ভেঙে গিয়েছে। যাই এদিক ওদিক ঘুরে বেড়াই, কেউ যদি আসে বাবা, মেয়ে পক্ষর কাছ থেকে নেব মোটামুটি 5-6 হাজার, ছেলে পক্ষর কাছ থেকে নেব 15-20 হাজার, এ দিয়ে আমার সংসার চলে যায়। ঘটক তো শুধু নামে, খালি ব্যবসার জন্য টাকা নিতে হবে, টাকা তুলে সংসার খরচ চালাতে হবে। তাদের সংসারে শান্তি হোক আর নাই হোক, তবে যাই ওই আমি ঘটক নাম্বারই ভালো, ঘটকালি করিতে পারি। আমি ঘটক নাম্বারই ভালো, ঘটকালি করিতে পারি। আর ছেলের সঙ্গে ছুরির বিয়ে, ছেলের সঙ্গে ছুরির বিয়ে লাগাতে পারি। আমি ঘটক নাম্বারই ভালো, ঘটকালি করি। অনেক দূরে রাস্তা তো। আরে ও মোর শিল্পী তুমি কিশোর কুমার, দুধ কোলা খাইয়ে তোকে বড় করলাম। ও মোর শিল্পী তুমি কিশোর কুমার, দুধ কোলা খাইয়ে তোকে বড় করলাম। আমি শালা গানের মাস্টার,
আর আমার সামনে গান করছে, দেখো তো ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। পাড়ার ইয়ং ছেলে যখন বলইয়া হাইটা যায়, ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। এবার দিয়েছি একদম। কোন শালা হাইটা যায়? ফাইটা যায় গান, গান গাইছে, গান গাইবার ঢং নেই। পারবে? পারবে না। দেখ গান আমার কাছে শিখেলে, হ্যাঁ দেখ কিভাবে গান গাইতে হয়। চুপচাপ হয়ে গেছে, কিচ্ছু বলবো না। मेरा नाम हुआ घसीटा, मेरा ससुर हमको पीटा, मेरा ससुर आया साइकिल के दुकान से। শ্বশুর শাশুড়ি গান দিচ্ছে। কে আছে রে? কে 103 করলো রে বাবা? 103? মারবো আমি একটা ছুরা। একটা ছোড়া, বুড়া হবে বুড়া। 103 কেন করলি? 103? তুই 103 করলি। 103 করিসনি, 50 দিন করলি। ওরে দাদা, অ্যাক্সিডেন্ট। ওই অ্যাক্সিডেন্ট, হাই অ্যাক্সিডেন্ট। 103? তোর আঁখে চোখ নাই, তোর আঁখে চোখ নাই। পাগলা হয়ে গেছে নাকি? আরে আঁখে চোখ নয়, কি কপালের নিচে চোখ নেই। হ্যাঁ, তো তুই তো তোর মাথায় বুদ্ধি আছে কিনা চেক করে দেখলাম। তোর সঙ্গে কথা বলে লাভ নাই। ওই হ্যাঁ, যাই আমি বাড়ি যাই। ওই দাঁড়া 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 দাঁড়া। ওকে হাত উঁচু করো। কেন? বাবারে সেন্ট ফেন্ট মারছেন? হ্যাঁ বগলে সেন্ট ফেন্ট আছে কেন? কাঁঠাল পাকা গন্ধ করছে বাবা। এই তোকে দেখে খুব মানে মনটা খুব বিচলিত মনে হচ্ছে। হ্যাঁ, তো তো ব্যাপার হচ্ছে দেখে তো ভদ্রই বোঝা যাচ্ছে। হতে পারি গরিব, অবস্থা বিরাট আমার। বিরাট। এই তো এই কোথায় যাচ্ছিস এত হন্তদন্ত হয়ে? বলতো আপনাকে কেন বলবো? বিয়ে বলে কথা, আমি ঘটকের বাড়ি যাচ্ছি। ঘটক? আপনাকে বলতে হবে না? যাই দেখি, যাই দেখি। হ্যাঁ। ওই হারামজাদা, এদিকে আয়। কোথায় যাচ্ছিস? ঘটকের বাড়ি, ওই মাধব ভট্ট বাড়ি। মাধব ঘটকের বাড়ি? হ্যাঁ। ঘটকে কোনোদিন দেখেছিস? না, কোনোদিন দেখিনি। দেখতে পেলেই তো আজকেও মার্ডার। দেখতে পেলেই মার্ডার। নিশ্চয় হয়তো কারোর দাদার হোক বা কাকার হোক বিয়ে লাগিয়েছে, বিয়েতে অশান্তি ঘটে গেছে। আরে শোন শোন, কিন্তু আপনি কে? আমি আরে আমি ব্যাপার হচ্ছে, আরে আমি যে ঘটক। ও, আপনি ঘটক? হ্যাঁ আপনি ঘটক? হ্যাঁ। কি করবে রে বাবা? কেমন দিলাম? যেখানে সেখানে মারবে, আকাম হয়ে যাবে তখন। না, আমাদের রীতির আওয়াজ আছে এরকম মিলা। আচ্ছা, তাহলে তুই ঘটকের কাছে যাচ্ছিস? আরে ঘটক তো আমি, আর তোকে কষ্ট করে কোথাও যেতে হবে না। আচ্ছা বল, তোর বিয়ে লাগাবো না তোর ছেলের বিয়ে লাগাবো না তোর বউয়ের নতুন করে বিয়ে লাগাবো? কি আরে হলো? আমার বিয়ে হয়নি এখন। তোর বিয়ে হয়নি? না, রাজা বাবু ডেকেছে, রাজার ছেলের জন্য বিয়ে। ও সদাগর মশাই ডেকেছে? তার মানে ওর ছেলের বিয়ে। তা আমাকে কি করতে হবে? তোর বিয়ে লাগাতে হবে, চলেন। বিয়ে লাগাতে হবে? পাত্রী সন্ধান করে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা তো পারবো। তাহলে তাহলে চল বাবা, চল চল হ্যাঁ, চল, চল চল চল। কাজও করতে পারিস না। না, হাসামি তোকে এত করে বললাম যে আমাদের ওই মাধব ভট্টকে ডেকে নিয়ে আয়। এনেছি তো। কই?
তো হাসামিটা আসেন। ওই, তুই যে একা একা চলে আসলি আর আমাকে পিছনে আমি একা একা কি ভাব? আরে আরে নমস্কার 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 নমস্কার। নমস্কার ভালো নমস্কার। আছেন তো? হ্যাঁ ভালো আচ্ছা আছি। আচ্ছা, আসুন 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 আসুন, বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি বসছি। হ্যাঁ আচ্ছা, বলুন মহারাজ কেন ডেকেছি? ঘটক মশাই, আরে আমার একমাত্র সন্তানের লখাই বেড়ে দেখতে দেখতে শৈশব থেকে যৌবনে পদার্পণ করেছে, তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সন্তান লখাইয়ের বিবাহ দেব। আপনি তো ঘটকে পারদর্শী, আচ্ছা বলুন তো আপনার কাছে কোনো সুপাত্রের সন্ধান আছে? আছে মহারাজ আছে, আমার কাছে অনেক 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 পাত্রীর সন্ধান রয়েছে। কিন্তু সতী হওয়া চাই। সত্যি? একদম। হ্যাঁ সত্যি। এই যে ধরে নিন। ব্যাগটা ছিঁড়ে কেনে, ব্যাগটা ছিঁড়ে কেনে। আরে বাবা বলিস না, পুঁজিপত্র কতগুলো ছেলে মেয়ের ছবি আছে আমার ব্যাগে। তাহলে ধর। ধরবো? হ্যাঁ ধর। আরে আমি বলছি গুনতে হবে, একটু ধরতে তো হবে যে হ্যাঁ এটাই হতে পারে। আচ্ছা, হ্যাঁ ধরলাম। যে উড়িষ্যা নগরে ঘর, উড়িষ্যা নগরে? হ্যাঁ, তারপর তারপর নাম হয় শ্রীমন্ত সদাগর। শ্রীমন্ত সদক। হ্যাঁ, রূপে গুণে ধন্যা একমাত্র কন্যা, নাম হচ্ছে দাঁড়ান তার- দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নাম শুনবো পরে। কি বললেন? উড়িষ্যা নগরে ঘর, রূপে গুণে এত ধন্যা, তাই নাকি? আরে ব্যাকুল হয়ে যাচ্ছে। এই বলুন তো, এবার নামটা বলুন তো। নাম হচ্ছে দেবী দুর্গা। ঘটক মশাই, দিনকাল বুঝি আপনার ভালো যাচ্ছে না, কারণ বয়স হয়েছে তো আপনার মতিভ্রষ্ট হয়েছে। আচ্ছা বলুন তো, আমার আরাধ্যা জননীর নাম কি? প্রতিনিয়ত আমি দুর্গার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি ছুড়ে দিই, তাই দুর্গা নামাঙ্কিত পুত্রবধূ বরণ করতে চাই না, অন্য পাত্র দেখুন। এখানে 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 হচ্ছে বলছিলাম কি, হ্যাঁ। মো দিয়ে নামটা দেখেন তো, মো দিয়ে। মোদি। হ্যাঁ, ও কত করে এম পড়ছে। এম পারিস বাবা। এদিকে দেখা আছে কে রে? বললাম না, দেখছি তো। তোর জন্য আমি সবকিছু পুঁজিপত্র ভুলে যাবো, বুঝলি তো? আচ্ছা ঠিক আছে, দেখে। একটু আস্তে কথা বল। এদিকে ধরে নেন হ্যাঁ ধরলাম। যে হ্যাঁ, অশোকনগরে ঘর, অশোকনগরে। ভালো কথা। নাম হয় চন্দন সদাগর, চন্দন সদাগর, রূপে গুণে ধন্যা একমাত্র কন্যা। একমাত্র কন্যা, কিন্তু এত রূপ। কি নাম বলুন তো? নাম হচ্ছে তার মনসা। এই নকরি, হ্যাঁ। আরে একটু জোরে বলতে বল, কানে কম শুনি তো। না, আমি পারবো না বলতে। কি নাম বললেন? আরে বাবা মনসা, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। মনসা। মনসা। আমি নাই, আপনি হয়তো ভুলে গেছে, আমি নাই। আমি মনসা বিদ্বেষী, আমি নাগ বৈরী, তাই মনসা নামাঙ্কিত আমি পুত্রবধূ বরণ করতে চাই না। অন্য পাত্র দেখুন, অন্য পাত্র। দেখছি বাবু দেখছি। মনসার নাম নিচ্ছে, মনসা। সাহস তো কম নাই আপনার। আগে থেকে বলবি না। এদিকে এইদিকে আছে শঙ্করপুরে ঘর, শঙ্খপুরে ঘর, শঙ্কপতি সদাগর, শঙ্খপতি সদাগর, রূপে গণ্যে ধন্যা আছে তিনটি কন্যা। তিন কন্যা, তাই দেরি নয়, এই নকরি শঙ্খপুরে যখন যেতে হবে তুই এক কাজ কর, বেডিং করতে। ওই না না না, আরে তুই সুবর্ণ রথ, তারপরে ওইদিকে সৈন্য সামন্ত, আচ্ছা তারপরে মহামন্ত্রী আচ্ছা এবং আচ্ছা অশ্বারোহীতে প্রস্তুত হতে বল, কারণ আজই এই মুহূর্তে আমরা যাব ওই পত্রী অন্বেষণে। যদি সুপাত্রের সংবাদ পাই তাহলে নিশ্চয়ই কন্যাগুলোর বিয়ে দেব। কত দিনে পাই অপেক্ষায় রত শুরু। এই নকরি, হ্যাঁ বাবু। নকরি, হ্যাঁ, এটাই তো আছে।
এটা দেখে মনে হচ্ছে রাজগৃহ। তুই এক কাজ করতো, আচ্ছা ডাক দে তো, গিয়ে বলবি সম্মানের ব্যাপার তো, আচ্ছা সম্মান দিয়ে কথা বলতে হবে। গিয়ে বলবি তিনজন আমরা ভদ্রলোক এসেছি। আচ্ছা কি বলবো? তিনজন ভদ্রলোক। আচ্ছা কেউ আছেন গো? বাড়িতে ঢুকে না আমাদের মুরকা ভাঙার অভ্যাস আছে তো। আচ্ছা কি মনে করে? বলছিলি কি আমরা কে এসেছি বাবু? আরে তিনজন ভদ্রলোক এসেছি। আমরা তিনজন ভদ্রলোক এসেছি। এই, লওয়া কি হবে? আপনি তো বল। আরে তা নয়, গিয়ে বলবি চম্পক অধিপতি মহারাজ চাঁদ সাক্ষাৎ করতে এসেছে। ও ঠিক আছে। বলছিলাম কি আমরা এখানে শাক ভাত খেতে এসেছি। এটা শাক ভাত হয়নি, মাথা খেতে এসেছি, শাক ভাত খেতে এসেছি। আপনি তো বললেন, আরে মান সম্মান রাখলে না, কি ভাষা, আপনি তো বললেন শাক ভাত কি খাবো। শুদ্ধ ভাষা তোর। আপনি তো কি বললেন? শোন, শুদ্ধ ভাষা না। গিয়ে বলবি, তোকে নিয়ে পারি না, গিয়ে বলবি মহারাজ এসেছেন বিবাহের আলোচনা করতে। আমার মহারাজ এসেছেন বিয়ে বাড়িতে আলু সানা খেতে। তোর মুন্ড কই কিলো আলু সানা খাবে তো? বুঝান, বুঝান। আপনারা তো বললেন আমার কোন দোষ? আলু ছাড়া তো দুপুরবেলা খেলি, আবার রাত্রেবেলা খাবি। বললেন যে মহারাজ বললেন যে আমার কোন দোষ? আরে তা নয়, আরে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। ও, সেই কথা বলেন। আমরা বিয়ের পেচ্ছাপ এনেছি। এটা কি ল্যাব সেন্টার? মার খাবি। এদিকে আয়, এদিকে আয়। একটা বাথরুম যে পেশাব করবি, ওরে প্রস্তাব। তোর জন্য সকলকে মার খেতে হবে। আরে তোকে যে কি করে বুঝায়, আরে আমার লখায় মানে তোর প্রিয় বন্ধু, আচ্ছা তার জন্য মেয়ে দেখতে এসেছি। আচ্ছা আমার বন্ধু হ্যাঁ। হ্যাঁ লোক খায়, হ্যাঁ। তার জন্য মেয়ে দেখতে এসেছি। একটা আয়না নিয়ে আসেন, তাও মেয়ে একটু দেখে নিব, বলেছিস। ফেসবুকে ছেড়ে দিব, হয়ে যাবে। আরে এই, এদিকে দাঁড়া তুই। এই নমস্কার, নমস্কার, নমস্কার। কিছু মনে করবেন না। এটা আপনি কাকে এনেছেন? আরে ও মস্করা করতে ভালোবাসে। না ও হচ্ছে অরিজিনাল, আমি হচ্ছে জেরক্স। না না, ও রসিক ছেলে, যেখানে নিয়ে যায় ভালো ছেলে সঙ্গে নিয়ে আচ্ছা যায়। বলুন কি মনে করে এসেছেন? শুনলাম নাকি আপনার গৃহে এক এক করে 3 কন্যা আছে। হ্যাঁ, আমার 3টা মেয়ে। তো আমরা এসেছি পাত্রী অন্বেষণে। ও, আমি চম্পক অধিপতি রাজা চন্দ্রধর। বেশ, সর্বগ্রে আপনারা বসুন, আমি মেয়েগুলোকে দেখাবার ব্যবস্থা করছি। এই নগরী, এই এই এতক্ষণ আশা হয়ে গেল, আপনারা অতিথিকে সম্মান করতে জানেন না। কি সম্মান করতে জানি না? 5 বালতি চা নিয়ে আসেন, 5 বালতি চা? 10 বালতি বিস্কিট, 17 বালতি মিষ্টি। ওই 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 হ্যাঁ ওই, চা দিয়ে কি স্নান করবি? না খাবো। হ্যাঁ আর 2 কেজি খিরসা। এই নগরী, কালকে সন্ধ্যাবেলা পেলাম, আজকে পেলাম না। এই শোন, হ্যাঁ ঠিক আছে, পাবে। বসো। পাত্রী কিন্তু তোকেই নির্বাচন করতে হবে। করতে হবে। ভালো করে দেখবি, জিজ্ঞেস করবি হ্যাঁ, কোনো হাতের কাজ জানে কিনা। কইরে মা আর কি কি বলতে হবে? চম্পা, কি কি নাম? চম্পা। ও, চম্পা। বাবা আয় মা। আমি আসছি বাবা। মেয়েগুলো ভালো এসো। এসো মনে হচ্ছে। ওই আমার ফাটছে রে হিয়া, ওরে চুলগুলা সব উইরা গেল, আমার হইল না বিয়া। আমার ফাটছে রে হিয়া, চুলগুলা সব উইরা গেল, হইল না বিয়া। আর দেইনা 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 বিহা বাপে দেইনা বিহা আর দেইনা 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 বিহা বাপে দেইনা বিহা আমার হাত ছেড়ে দিয়া আমার হাত ছেড়ে দিয়া চুলগুলা সব উইরা গেল হইল না
বাবা হ্যাঁ মা, আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ তোমাকে ডেকেছি জানো মা, বাইরে থেকে 3 জন অতিথি এসেছে কি? তোমাকে দেখার জন্য। দেখে যদি পছন্দ হয়, কি এসছে? কুটুম কুটুম? কি হবে বাবা? তোমার বিয়ে দিব। কি বিয়ে হবে? কি বিয়ে হবে? তুই গরু না মহিষ না ছাগল? তুমি তো বলছো বাবা। আরে বিয়াবো না, বিয়ে বিয়ে। ও বিয়ে? হ্যাঁ। তাই যা যা জিজ্ঞাসা করবে তারপরে প্রতি উত্তর দিবে তুমি। কেন? ঠিক আছে। এটা আপনার মেয়ে? হ্যাঁ। এটা আপনার মেয়ে না দুম্মা? এই, একটু কাটলেও মাংস কমবে না। প্রণাম প্রণাম কুটুম প্রণাম। থাক মা থাক। সুখে থাকো মা। তুমি এক পোয়া চাল 3 দিন খাও, পাততে পাততে মালদা যাও। বলছিলাম কি, জয় মহাবীর বাবা জয়। বলছিলাম হ্যাঁ। কে করবে? কে করবে? হ্যাঁ। কে করবে? দিব কি না? একদম দিব কি না? হ্যাঁ। নাম কি? নাম কি? নাম 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 কি? হ্যাঁ। কি ব্যাপার? কি? মা কালী বিসর্জন হয়েছে, ডাকনি কিচনি বিসর্জন হয়নি। ওই ছেলে, আমারই বাড়িতে দাঁড়িয়ে আর আমার মেয়ের নামে কলঙ্ক কিছু করছো? বলছো? না, সাহস কোথায় আছে তোমাকে কিছু বলার? কি কি? বলছিলাম কি, কি? তুমি লিপস্টিক খেয়েছো না কুকুর খেয়েছো? বাবা বলেছে ভালোভাবে সেজে আসবি। ও সেজে? আচ্ছা বলছিলাম কি নাম কি? কি নাম? হ্যাঁ নাম কি? বাবা নাম? হতে নাম জানে না। চম্পা। চম্পা? বাবার নাম কি? হ্যাঁ, কি? বাবার নাম বলছি বাবার নাম শঙ্কপতি সদাগর। ওদিকে যাও, শঙ্কপতি সদাগর। ও তুমি যদি শুনতে না পাও। আচ্ছা বলছিলাম কি, কি? হ্যাঁ, বলছিলাম কি লেখাপড়া করেছো? কি? লেখাপড়া? ও হ্যাঁ ও লেখাপড়া? হ্যাঁ, তো এত জোরে বলার কি আছে, আস্তে বললে হয়। কানে শুনতে পাই না তো জোরে বলার কি আছে? শোনো, হ্যাঁ লেখাপড়া হ্যাঁ। লেখাপড়া কত দূর? এখান থেকে দুর্গাপুর। हे हरि राम प्रेमानंद जगन्नाथ कैसे कैसे लोग रहते यार। শোনো, বলি লেখাপড়া কত দূর? বলি এখান থেকে দুর্গাপুর। আমি যখন রাস্তা দিয়ে আসছি কিনা বাবা বললো যে সেজে আসবা। সবাই কি বলছে? কি বলছে? দেখ দেখ মহামায়া বিশ্ব সুন্দরী যাচ্ছে। দেখলেন মহামায়া বিশ্ব সুন্দরী? হ্যাঁ, তোর জ্বালাতে না, তোকে দেখলে অসুর গলা নিজেই পথ হয়ে নিজেই মরে যাবে। বলছিলাম কি তুমি হাতের কাজ জানো? কি? হাতের কাজ? কি? ও হাতের কাজ? হ্যাঁ, না তো কি পায়ের কাজ? কি কাজ? কি কাজ? হ্যাঁ, আচ্ছা ধরে নাও রুটি করতে জানো? হ্যাঁ, বলে তো কেমন রুটি করছে? ওই আটাটা চাড়লাম, জল দিয়ে ছানলাম, আচ্ছা তারপরে তাওয়াতে দিলাম। আচ্ছা। রুটিটা না পুড়ে যাচ্ছে, ওটা বাদে না আমি সবই পারছি। ও রুটির সময় তোর চুলও পুড়ে গেছে। চুল উড়ে গেছে। হ্যাঁ, ওই জন্য চুলটা টুটি হয়ে গেছে। এর প্রস্তাব আস্তে আস্তে কত যে এলো আর কত যে খেলো। আচ্ছা হ্যাঁ, ঠিকই আছে। ওই জন্য তোর এক দিকার মাংস কই? একটা ভ্যাকসিন কম নিয়েছিলাম ওই জন্য। ঠিক আছে, বলছিলাম কি, কি? হ্যাঁ, এই তুমি গান বাজনা জানো? কি? গান বাজনা? তেরে কেটে তেরে কেটে কা, তেরে কেটে তেরে কেটে কা। ও গান বাজনা? হ্যাঁ, বলে এটা ইশারাতে না দেখালে বুঝতে পারছ না রে বাবা। হ্যাঁ পারি পারি পারি। হ্যাঁ, এটা সিং কোথায় থেকে আনলা? না বাবা বলেছে হ্যাঁ। ফুলগুলা ভালো করে সাজিয়ে রাখবি। এটা ফুল না প্যান্ডেল বেলার চুরি করেছো? না না, গাছ থেকে। আচ্ছা গাছ থেকে? আচ্ছা একটা গান বলো। ও দেখে ডাসা গাছের আমরা, ওই পাড়ার যত চ্যাংরা, টুক
টুক টুক টুক টুক কি কইরা রে ছড়ার জামা ভিজাছে ছড়ার মন হই যাচ্ছে ছড়ার জামা ভিজাছে ছড়ার মন হই যাচ্ছে বাবা তোর দু পাট্টাটা সরা আমাকে না একটু পছন্দ করেছে হ্যাঁ বলছিলাম কি পছন্দ তো হয়েছে তুমি একা এসছো হ্যাঁ না রাজা বাবু এসে রাজা বাবু হ্যাঁ হাসি দেখলাম হাসি লোকটা কত মোটা মোটা থাকবে না রাজা মোষটা বাবু কত কারা একটু হেলথ না থাকলে না রাজা বাবু মানায় না ওর সাথেই বিয়ে হবে হ্যাঁ ওর সাথে আমার না বিয়ে না হবে ওর সাথে না ওর ছেলের সাথে ও ওর ছেলের সাথে হ্যাঁ বলছিলাম কি হ্যাঁ তোমাকে না হ্যাঁ খুব সুন্দর লাগছে সত্যি আরে বাবারে এতদিনে তুমি একটা আমার রূপের প্রশংসা করলা কোন মেয়ে কোনদিন আমার রূপের প্রশংসা করেনি বলো তো কেমন লাগছে কেমন হ্যাঁ বলো তো তুমি পাহাড় আমি পর্বত তাহলে আমি চিনি তুমি শরবত আমি হীরা তুমি মুক্তা তাহলে আমি মানুষ তুই কুত্তা বাই হ্যাঁ তোমাকে যাতে আমি কোনোদিন না পাই আই লাভ ইউ তুমি টায়ার আমি ভোল্টিউ টাটা কি টাটা আতে তোমার বেটা এ ছড়া মুখে মারবো দেখলি পয়সাটা দিবি না ও ব্যবসা কবে থেকে শুরু কি ব্যবসা কতদিন ধরে মেয়ে দেখাচ্ছেন আর ইনকাম কতদিন ধরে করলেন এই ছেলে খালি দেখি আর ইনকাম করে আর ছেড়ে দিচ্ছেন ছেড়ে দিচ্ছি মানে আপনার মুখের গঠন তো ভালো মেয়ের গঠন ওই রকম কেন সে ভগবান করেছে তো আমি কি করব হ্যাঁ এত লোকজন দেখতে আসলো কি না হ্যাঁ লক্ষ্মীর ভান্ডারটা আবার ভরে গেছে লক্ষ্মী ভান্ডার একদিকে ফুলে গেছে আর একদিকে ফুলিয়ে দিবা ঠিক আছে দাও দাও লাও হাট, হাট, নিবা না 40 টাকা হাট, হাট। নিবা না দেখে 10 বছর আমরা এটাই এটা দিয়ে না লক্ষ্মীর ভান্ডার ভরে দিয়েছি সত্যি লক্ষ্মী ভান্ডার থেকে বাইর করে নিব আমি দেখ আর যাও যাও বাবা এসো হে রাজন, বলো আপনার গৃহে আর কি কন্যা আছে? আরো দুটো আছে দেখান দেখি। কটা তিনটা তিনটা আর বেশি নাই না আমি ভাবছি হাসানের গল্প হয়ে যেত না এই করে মা ভানুমতি বাবা কি বললেন যাচ্ছি। কি বললাম কি বললেন না ভানুমতি ও ঠিক আছে ভারে আয় বুকের মাঝে তোরে ছবি গো, হৃদয় মাঝে লেখা আছে গো, পিয়া আমার মনের আয়না, কোনো দিন ভুল বুঝো না ও পিয়া আমার মনের আয়না, কোনো দিন ভুল বুঝো না, বুকের মাঝে
ছবি হৃদয় মাঝে লেখা আছে গো আমার মনে আয়না কোনো দিন ভুল বুঝে না ও প্রিয়া আমার মনে আয়না কোনো দিন ভুল বুঝো না বাবা শোনো মা, নকরি, এই নকরি, এগুলো ছেলেকে হঠাৎ নকরির কি হলো? নকরি, নকরি, ও বাবা শোনো মা, কি হয়েছে বাইরে থেকে তিনজন অতিথি এসছে তোমাকে দেখার জন্য। দেখে যদি পছন্দ আসতে কি যদি পছন্দ হয় যিনি মহারাজ তার ছেলের সাথে তোমার বিয়ে দিবে। শোনো আমার যদি বিয়ে হয় না হ্যাঁ। আমি আগে তোমাকে বন্ধু কার্ড দেবো হ্যাঁ আমাকে বুঝলা? যা, কোথায় বসে আছে ওই যে আমাদের বৈঠকখানাতে। ঠিক আছে আমাকে দেখ বালাই चुलकनी मैं कले हो तो क्या हूँ এই ছেলের স্বভাব খারাপ যেখানে সেখানে দেখছে ये तो चुलकनी ये तो आधा लिंक করছে শুধু ওই হ্যালো হ্যাঁ হোয়াট ইজ দিস কি ফাটাবালিস ফাটাবালি দরকার পড়লে আমাকে বলিস দরকার পড়লে তোমাকে বলবো কাকে যে প্রণাম করব হ্যাঁ কাকে করব এত করে কোনটাকে পছন্দ হচ্ছে তোমার আমাকে তোমাকেই পছন্দ হচ্ছে আমি তোমাকে করে দিচ্ছি না 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 সুখে থাকো মা তুমি পুরো জন্মে গিধনি হয়ো কি হব আমি ভালো 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 হবে? হ্যাঁ বলছি কি না হ্যাঁ বলছিলাম তোমার নাম কি কি নাম 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 কি নেম হ্যাঁ নে আমার নাম যে কি ভুলে গেছি আমি না তুমি যে এর আগে শুনছিলাম যে ইংলিশে কথা বলছিলে ও মাই গড ও মাই গড ও মা তাই হ্যাঁ তাই আমার নাম হ্যাঁ আমার নাম হচ্ছে ভানুমতি এটা বন্ধ করো মা হ্যাঁ ওটা বন্ধ করো হ্যাঁ কলমের কালি চালিও না বা শোনো হ্যাঁ বলো আলিকে রাখছেন বলছিলাম কি বাবার নাম কি ড্যাড ড্যাড হ্যাঁ হ্যাঁ ড্যাড হ্যাঁ ড্যাড বাবা ড্যাড হোয়াট হ্যাঁ বাবা ড্যাড খালি বডিটা আছে কি বলছে বাবা এই ছেলাই, হ্যাঁ, ওই তো বলছে বাবার নাম কি ও ড্যাড আমাদের বাবা ড্যাড হয়ে গেল জিতে ড্যাড বলছে তো হচ্ছে না। আচ্ছা এদিকে এসো। বলছিলাম কি বাবার নাম কি হ্যাঁ বাবার নাম হ্যাঁ বলো বাবা আরে বাবার নামের অক্ষরটা কি এর তো বাবার নামের অক্ষরটা বাবা আমি বাবা করে ডাকি আমার দিদিও বাবা করে ডাকে পাড়ারা সবাই বাবা করে ডাকে সবাই বাবা হ্যাঁ আরে তোকে কি বলে ডাকে আমাকে বেটি করে ডাকে সবাই বেটি বলে সবাইকে বেটি বলে সবাই যদি বেটি বলে তো বউ কাকে বলবে রে বাবা বলছিলাম কি হাতের কাজ কিছু জানো হ্যাঁ জানি আরে নকরি, লেখাপড়া ভালো সম্পর্ক ভুলে যাচ্ছিস কেন? সর্বক্ষণ যখন কথা বলবি না বেটি দিয়ে বলবি। বেটি হ্যাঁ Yes, yes, খুশি yes. হবে। অলিকে রাবড়ি স্যার না দিলাম তা খাকে মিলকে যে ফাঁকে ফাঁকে ডাকি আই লাভ ইউ আই লাভ ইউ মানে জানো কি আই লাভ ইউ মানে বলে তো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে টাটকা পচা টাটকা পচা ওই টাটকা পচাটা কেমন টাটকা মানে কি টাটকা মানে ভালো ভালো পচা মানে কি খারাপ খারাপ মানে কি সকালের খাবার কি বলে বাসি আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ। বলছিলাম কি লেখাপড়া করেছো হ্যাঁ আই এম প্রেগনেন্ট হ্যাঁ what? I am pregnant. মাগে আমি কেন আইনু গে ওগে মাগে পক পক পক
লেখাপড়া বলতে বলছি আই এম এ প্রেগনেন্ট। হ্যাঁ প্রেগনেন্ট দিয়ে দিব তোকে আমি। গেট আউট, কি? গেট আউট। না এখন বাইরে হবো না। বলছিলাম কি তুমি লেখাপড়া করেছো? হ্যাঁ করেছি। লেখাপড়া কত ক্লাস? কত ক্লাস? হ্যাঁ এর তো কাইচের গ্লাস থেকে স্টিলের গ্লাস। আরে স্টিল গ্লাসের কথা বলিনি, ক্লাসের কথা বলছি। কত অবধি পড়েছো? কত অবধি? হ্যাঁ এর তো হ্যাঁ 4 পর্যন্ত পড়েছি। 4 পর্যন্ত? ওটা বন্ধ করো মা, এটা ছাড়ো। জাদু বললাম রঞ্জিতদার কাছে নিয়ে নিবা। যাও। বলছিলাম কি তুমি একটা গান বলো। গান? হ্যাঁ কি গান শুনবা? তুমি যে কোনো একটা গান বলো। হ্যাঁ একটা ভক্তিমূলক গান বলো। দেখো এখানে মায়ের আসর আছে। হ্যাঁ সবাই শুনবে। আমি না শোনো, আমি হচ্ছে কিনা ভক্তি গান ভালো করতে জানি। আচ্ছা বলো তো। বলবো? আরে বাগিয়া কে সুন্দর আমার পাছারে 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 চালাহানে দেখে তানি আমার পাছারে 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 বাগিয়া কে সুন্দর আমার পাছারে পাছারে। দাঁড়া, কি তোর ভক্তিমূলক গান শুনে দেবীরা থানে থাকবে না, মাঠে মাঠে ঘুরে বেড়া তোর ভয়ে। কেন? ভক্তিমূলক গান বলতে বললাম তোর পাছারে পেছনে তোরে। আচ্ছা দেখাশোনা হয়ে গেছে, এবার তুমি যেতে পারো। যাও। কোথায় যাবো? বাড়ি যাও। এটা আমার বাড়ি, তুমি বাড়ি থেকে বের হও। ঠিকই তো, আমি ভুলেই গেছি। হ্যাঁ তোমার বাড়ি। এবার তুমি যেটা রুমে থাকো ওই রুমে যাও মা। আমি কাকে বিয়ে করব? এখন বিয়ে হবে না। আমার দেখতে বিয়ে এসেছি। করার জন্য মনটা খালি সুসুল করছে। সত্যি? আরে বাবরে, বিয়ে মাথায় উঠে গেছে বাবা। আমার বিয়ে মাথায় উঠে গেছে। এখন যাও তুমি, পরে দেখাশোনা শোনো, দেখাশোনা করলাম, পরে বিয়ে হবে। যাও। আই লাভ ইউ। রাজন, হ্যাঁ যাও। আই লাভ ইউ। হ্যাঁ যাও, আই লাভ ইউ। না আপনার কি আর কি কন্যা আছে? আরেকটা আছে। ও আরো একটা আছে? হ্যাঁ আচ্ছা দেখান তারে। করে না অনুমতি, কি অনুমতি। উনানে ও অনুমতি? আচ্ছা, উনানে বাবা আমাকে ডাকেছো? হ্যাঁ তোমাকে ডেকেছি মা। বাইরে থেকে 3 জন অতিথি এসেছে তোমাকে দেখার জন্য। দেখার জন্য? আমার বিয়ে হবে? কি আনন্দ! খেকড়ি কুত্তি। যাও, ওরা বৈঠকখানাতে বসে আছে, যা যা জিজ্ঞাসা করবে তার উত্তর দিবে। কেমন? যাও। ঠিক আছে। বিয়ে করবি আমাকে? আমার লেখু আনন্দ। তোকে যে বিয়ে করবে কিনা 106 বছর বয়স হবে সেই তোকে বিয়ে করবে। নাম কি? না আমার ফুলমণি। এইরকম অবস্থা কেন? আমি জন্ম থেকে এরকম। জন্ম থেকে খাটের উপর থেকে পড়ে গেছে জন্ম হবার সময়? না না বলছিলাম কি নাম কি? নাম ফুলমণি। ফুলমণি? আচ্ছা বাবার নাম কি? বাবার নাম কুপামণি। কুপ্পামণি? হ্যাঁ। আচ্ছা তোমরা মুনির বংশ? আমরা মুনির বংশ, তোমাকে করে দেবো ধ্বংস। তাহলে অভিশাপ, তোমার অভিশাপ আমার কিছুই হবে না। সত্যি? তোমার বাবার মাথায় জটা কই? ও তো বারগিল কাটে কি চুল কেটেছে? যখন কেটে দিয়েছে, কেটে চা চলে। আচ্ছা বলছিলাম এদিকে এসে। আচ্ছা তুমি লেখাপড়া করেছো? করেছি, অনেকটা করেছি। কতটা লেখাপড়া করেছো? আমি দোতলা থেকে নিচে পড়েছি।
দোতলা থেকে নিচে পড়ে গেল, হ্যাঁ ওই জন্য তোমার পা ওইরকম হয়ে গেল। না এটা হয়নি হ্যাঁ। না আচ্ছা বলছি না, তুমি কাঁদছো কেন? তোমাকে কি মেরেছি? হ্যাঁ মেরেছি। এই, মারবে না চলে যাবো চলে বাড়িতে বলছিলাম কি তুমি হাতে, আপনি জিজ্ঞাসা করেন তো। বলছিলাম কি হাতের কাজ কিছু জানো? হাতের কাজ হ্যাঁ বলো, জানি বলো তো কেমন কি জানো? থপ থপ পেচরা কি থপ থপ পেচরা থাপ থাপ থাপা থাপ 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 হ্যাঁ বুঝতে পারছো না থাপ থাপটা কি? মানে গোবরে চাপড়ি দিতে জানি ও গোবরের চাপড়ি। হ্যাঁ কোনো কাজ পাইছো না, ওই গোবরের চাপড়ি দিচ্ছ? আমাদের লাগবে না প্রতিদিন যে রান্না করতে হবে আচ্ছা বলছিলাম তুমি গানে একটা গান সুসঙ্গীত গান জানো? গান বলো তো, জানি বলো তো একটা কেমন গান করছো বলো। হ্যাঁ খাপা বেদে দেনা খালা বেলের কাটাতে দেশের পয়সা লুটে নেব পটলের কাছেতে পয়সা লুটে নেব দেশের পয়সা লুটে নেব দেশের পয়সা লুটে নেব পটলের কাছে দেশের পয়সা লুটে নেব পটলের কাছে কেমন লাগলো বাবু সোনা? তুমি তো খোরা পায়ে তো ভালোই নাচলা। আমার যখন বাজ পড়ে না আমার খরা পানটাও লম্বা হয়ে ভালো হয়ে যায়। ভালো হয়ে যায় না? হ্যাঁ কি করে বাজ পড়ে? বাজনা যখন পড়ে বাজনা যখন পড়ে মনটা যখন থরথর করে হেলে পড়ে হেলে পড়ে, হ্যাঁ ওই জন্য তোমার পা ভালো হয়ে যায় না? হ্যাঁ মাঝে মাঝে হয়। আচ্ছা দেখে নিলাম, শুনে নিলাম। বলো। হ্যাঁ এবার তুমি যাও, তোমার বাবার সঙ্গে কথা বলা হবে। ঠিক আছে হ্যাঁ যাও। পেন্না হ্যাঁ, ঠিক আছে। বাবা আমি তাহলে আসি। এসো মা হে রাজু, বলো আপনার কাছে আমি এক এক করে 3 কন্যা দর্শন করলাম, সবই যেন ঈশ্বর প্রদত্ত রূপ, আমাদের পছন্দ হয়েছে। তবে পরক্ষণে এই সংবাদ আমরা জানিয়ে দেবো, কেমন? বেশ খুব শীঘ্রই জানাবে। এখন তবে আমরা আসি। আসো নমস্কার। নমস্কার।